আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা সবাই শেয়ার করে রেখে দিন যারা কৃষি কাম করেন, কারণ নতুন একটা আইডিয়া দিবেন নিয়েছি আপনাদেরকে সামনে। আর ভিডিওতে দেখতেছেন এটা আমার খালু, আর এর আগেও খালুর একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে লাউ গাছের মাছা নিয়ে। তো একজন সফল কৃষক আর কৃষি কামের যত নতুন নতুন পদ্ধতি আছে এই ভিডিওর দ্বারাই পাবেন। কৃষি কাম এরকম একটা কাম সবাই কিন্তু দেহাদেহি করে, কারণ কৃষি কামের মধ্যে কোনো ধরনের সরকারি বা বেসরকারি ভাবে কোনো শিক্ষার ব্যবস্থা নাই। তাই এই ভিডিওর মাধ্যমে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন আরো কয়েকজনে দেখবো, বহুতখানি আইডিয়া পাবো। আর এই যে আমার খালু যে কাম করতেছে এটাও কিন্তু একটা আইডিয়া অন্য জনের থেকে দেখেই করতেছে, মানে দেখেই শিখছে এইভাবে করতেছে। আর সিস্টেমটা এত ভালো লাগলো আমার কাছে যে রশি কিভাবে টানাবেন, হয়তো একটা একটা করে রশি নিতে কিন্তু অনেক সময় লাগতো, তাই প্রত্যেকটা রশি মানে একটা একটা করে যে যেটা আছে যেভাবে আছে ওইভাবে টানিয়ে মানে বাঁধলো, আগে বাঁধে এইভাবে টাইনে নিয়ে গেছে। হয়তো 8টা 10টা 15টা করে রশি নিয়ে যাবো, এর রশি কিনে সব এক লগে বান্ধা আছে এক জায়গায়। এন থেকে এই রশিটা নিয়ে গেছে, মানে যে মুরগাটা হেমিরে বাঁধছে এইভাবে নিয়ে ওই মাথা থেকে আবার বাঁধতে আইব। কীভাবে বাঁধতে দেখেন আর কি। আর কল্যা ক্ষেতটা, এই কল্যা ক্ষেতের সাথে আলাপ করলাম, কল্যা গাছের বিষয়ে খালুর সাথে আলাপ করলাম। খালুগুলো এই কল্যা গাছে যদি পানি না ওঠে মানে 1 বছর পর্যন্ত কল্যা বিক্রি করা যায়, তাহলে ভালো একটা সুবিধা আছে। অলরেডি বিক্রি করা যেটা চালান, যেটা উঠার দরকার ওইটাও ইনকাম হয়েছে, তারপরেও রশি টানাইতেছে, কারণ যদি পানি না হয় আরও 6 মাস বিক্রি করা হারবো। তো এই রশি টানানোর যেটা সিস্টেম এটাই মেন কথা। আর কৃষি কামে যেটা পরিশ্রম আছে এটা সবাই জানেন, পরিশ্রম না করলে সফলতা পাওয়া যাবে না 100%। আর এই যে রশিগুলো প্রত্যেকটা রশি নিয়ে এলো এক লগে, মানে এটা যদি একটা একটা করে আনা হইতো কমসে কম 60-70 হাত লম্বা, এই 60-70 বার আহা লাগতো। আর একবারে 10টা আইলো, মানে 10 বারের কাম একবারে হয়ে গেল। এটা কিন্তু নদীর মাথায় বান্ধা নিয়ে হয়েছে, মানে আর বান্দাটাও দেখছেন তো খেয়াল করে, মানে একটার পর একটা বাঁধছে ওইভাবে সিরিয়াল আবার এই বাসে বান্ধে গেতেছে। এই বাসে বান্ধে ওই যে মাথায় দিয়ে গাইলেন যে রশি টাইনে আইতেছে ওই মাথায় যে ওর প্রত্যেকটা টাইনে টাইনে বাঁধে দেবো। আর উপর দিয়ে রশি টানানোর জন্য কিছু কিছু জায়গায় বাঁশ দেওয়া আছে, কিছু কিছু জায়গায় রশি দেওয়া আছে। আর বাঁশ দেওয়ার কারণে মাছাটা শক্ত বেশি থাকে, আর রশি দেওয়াতে খরচটা একটু কম আহে। তো তাই খালি রশিতে মাছা হবে না, কিছু বাঁশও ব্যবহার করা লাগবে। যারা মাছা দিয়ে আছেন এইভাবে হয়তো অন্য অন্য জায়গায় অন্য অন্য পদ্ধতি ইউজ করেন, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু খুবই ভালো লাগলো। আর অল্প খরচটাও বহুত কম। হয়তো আমি খালুরে জিগাইলাম যে আচ্ছা খালু সাইডে যেভাবে জাল দিছেন, সাইডে কিন্তু দিছে জাল যেটা কয়, আর উপর দিয়ে জাল দিয়ে হারতেন মনে হয়, জাল দিলে সুবিধা হইতো। কয় না, জাল দিলে সুবিধা, একটা অসুবিধা আছে, জাল ছাড়াইতে খুব কষ্ট হয়। উপরের যেগুলো জাল থাকলে খরচাটাও বেশি, প্লাস ছাড়াইতে যখন জালটা মানে মাছাটা শেষ হবো, মানে করলে গাছ কিনা শেষ হবো, তারপরে যদি সেই গাছের মধ্যে আবারও মাছ জালটা বাই করবার যাওয়া হয়, ছাড়াইতে বহুত কষ্ট হয় বলে। আর এই যে এই প্লাস্টিকের রশিটা দেওয়া হয়েছে এটা কিন্তু আর দ্বিতীয়বার আর ইউজ করবো না, একবারের জন্যই। আর ওই জন্যই এটা ছাড়াইতে আর কোনো ধরনের কষ্ট নেই। দরকার লাস্টে গাছটা সুইদা যে ময়রা জায়গা রশি টসি দেখানে জড়ো করে পুরা দিয়ে দিলে বেজাল শেষ আর কি। আর পরিশ্রমটাও যদি অল্প বেশি হইতেছে কিন্তু খরচাটা কম অনেক আর কি। আর দেখেন কত সুন্দর দেখা গেছে করলে গাছ কিনাও। আর এই যে রশি কিন্তু প্রত্যেকটা নিয়ে একবারে এনে বাইন্দা ছিল, আবার একবারে গেতেছে কিন্তু, মানে আপনি 10 বারের কাম 10 গুরানির কাম, মানে 10 বার আহার কাম একবারে কিন্তু ক্লিয়ার। আর এই যে রশিটা দেওয়ার পরে এই কল্যা গাছের মাথা কিনে কিন্তু অটোমেটিকলি একলাই যায়, হয়তো তার মধ্যে কত কিনা নিচে থাকলেও না উঠিয়ে দিলে সুবিধা হয়। আর এই যে সাইড দিয়ে কিন্তু যেটা দিয়েছে দেখলাম এটা কিন্তু জাল দেওয়া আছে, আবারও কইতেছি এই সাইডে মানে বাসা থেকে মাটি পর্যন্ত জাল দেওয়া আছে। আর এই দূরত্বটা 5 হাত দূরত্ব দিছে, একদম ভিতর দিয়ে ঠেলা গাড়ি চলবো এত বড় স্কেট জায়গা আছে। আর ঘাস হয়, ঘাস কাইটা গরুরে খিলেন হারে। আর উপরে যদি মাছাটা দেওয়ার আরও আগে দেওয়া লাগছিল বলে খালু খেলো, কিন্তু সময় বা করে দিবার পারে নাই, ওই সাইডটা দিছে দেখা গেল। এই যে রশি ওই মাথায় বাইন্দা আইয়া প্রত্যেকটা রশি আবার এমরা বাসের মধ্যে বান্ধা আছে খুব টাইনা টেনে। দেখতেছেন যে এই যে বান্ধা আছে যে এটা কিন্তু এই খালুর গলায় যে বেলেটও বান্ধা আছে, এই বান্ধা মধ্যে দাম দাম কাটে দিতেছে। কত মানে কি কৃষি কাম করলে দেন এই কাম কিনা কিন্তু সবসময় দরকারই আর কি, মানে জানা থাকা দরকার। আর একটা বস্তু দেখলে কি এই যে বস্তুটা দেখা হলো এটা কিন্তু আমি বিশ্বাস, আমার একটা বিশ্বাস অনেকেরই আইডিয়াটা লাগবো, কারণ এইভাবে হয়তো এর মধ্যেও আছে, হয়তো অন্য অন্য জায়গায় অন্য পদ্ধতিতে সিস্টেমটা করতেছে। তাই সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করেন, কারণ অনেক কৃষক মানুষ আছে বস্তুটা কিভাবে করব হয়তো সময়টাও অনেক বেশি লাগায়, বা এক জায়গায় একটা পদ্ধতি, এই পদ্ধতিটা নিশ্চয়ই ভালো লাগবে। তাই সবার কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা নতুন
আমার ভিডিও প্রথম দেখতেছেন পেজটা ফলো করে রাখেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বলে আশা করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে কমেন্ট বক্সে একটা ধন্যবাদ দেবেন আমার খালুরে, কারণ এত কষ্ট করে কৃষি কাম করে বা এত পরিশ্রম করার জন্য। তুমি অন্য কাম করো না, আমি আজকে এই বেলা এখন তো ফিতা টানের সাইড ফিতা টানলে তো হয়ে যায়। বিক্রি ভালো আছে? আচ্ছা, মা আজকে দেখি সকালে গাল ফুলছে, কি জানে না, আজকে চাপা বিট ছাড়াই বলে এমনি ফুলছে। দুইবার করে লইয়া যায় না? দুবার না দিই না, এবার হয় 10টা ফিরে 6টা 7টা 5টা। তাহলে হেমা করে বান্ধব বাজান 2 লাইনে লইয়া যায়। হ্যাঁ, একবার একটু কম।